নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা ডেট দেখতেই পাচ্ছ, 9ই আগস্ট 2025-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে আমরা A to Z আজকে বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা আলোচনা করে নেব কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। এরপরে আমরা দেখে নিব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, এবং এরপরে আমরা দেখে নিব কোন কোন পরীক্ষার কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেগুলো আমরা আলোচনা করব। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল থেকে শুরু করে WBSLSTর যে সমস্ত লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে জিজ্ঞাসা বিভাগ থেকে, সেগুলো আমরা দেখে নিব। তো ফ্রেন্ডস, কর্মসংস্থান পত্রিকার পিডিএফগুলো কীভাবে ডাউনলোড করবে সেটা একটু পরে বলছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, প্রথমে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে আমরা নজর রাখবো। দেখতে পাচ্ছ, ব্যাংক অফ বরোদায় 300 ম্যানেজার, এছাড়া নৌবাহিনীতে 15 অফিসার, এছাড়াও 96 জন এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং রেলের এনটিপিসি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র একটি সেট এখানে তারা দিয়েছেন। তোমরা চাইলেও সেটা ডাউনলোড করে নিয়ে নিজেরা যাচাই করতে পারো, তোমাদের পরীক্ষার যে মক টেস্ট, সেই মক টেস্টে অংশগ্রহণ করতে পারো, দেখতে পারো তোমাদের কত নম্বর উঠতেছে। তো এর সাথে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা WPP কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারো। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা তোমরা নিচে দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইটের নাম, এখানে নামটি আমি রেখেছি তোমাদের সুবিধার জন্য। গুগলে টাইপ করবে, সার্চ করবে, দেখতে পারবে আমাদের ওয়েবসাইট, এবং সেখানে বিভিন্ন মক টেস্ট আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা সেগুলোতে অংশগ্রহণ করতে পারো ফ্রিতে। তো দেখো, এরপরে গুরুত্বপূর্ণ আপডেট, পশ্চিমবঙ্গ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষা শুরু 12ই অক্টোবর থেকে। আমি পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি, নতুন করে এখানে আর বলার কিছু নেই। তোমরা যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। নেক্সট আমরা দেখে নিচ্ছি, রেলে 3115 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও ITI পাস তোমরা যারা করে রয়েছে, তোমরা প্রত্যেকেই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। বিভিন্ন ডিভিশন অনুযায়ী নিয়োগ করা হচ্ছে। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে, এবং প্রত্যেকটি ডিভিশন অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। তো ফ্রেন্ডস, কর্মসংস্থান পত্রিকার PDF ফ্রিতে ডাউনলোড করতে চাইলে আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, সেই ওয়েবসাইটে ভিজিট করো। সেখানে কর্মসংস্থান পত্রিকার PDF ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি PDFগুলো ডাউনলোড করতে পারবে। এরপর দেখে নিচ্ছি স্কুল সার্ভিস ক্যাটেগরি অভিজ্ঞতার তথ্য আপডেট 11ই আগস্ট পর্যন্ত। তো এখানে কি আপডেট তারা রেখেছেন আমি একটু সংক্ষেপে তোমাদের মাঝে আলোচনা করতেছি। বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে সেকেন্ড SLST পরীক্ষা 7 এবং 14ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে কি বলেছেন তারা, যে স্কুল সার্ভিস কমিশন দরখাস্তকারীদের সুবিধার জন্য OBC সাব ক্যাটাগরি আর অভিজ্ঞতার তথ্য আপলোড করার জন্য একটি এডিট অপশন দিয়েছেন। তো এখানে এডিট অপশনে OBCর সাব ক্যাটাগরি সংক্রান্ত তথ্য আপলোড করার জন্য জানিয়েছেন। প্রথমে লগইন ক্লিক করে এডিট অপশনে গিয়ে সাব ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করতে তারা বলেছেন। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করোনি, এখান থেকে কিন্তু তোমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে। তো অবশ্যই তোমরা যারা এখনও এডিট করোনি, খুব শীঘ্রই এডিট করে নিয়ে সাবমিট করে দিও। নেক্সট দেখো, এয়ারফোর্সে এয়ারম্যান র্যালি হচ্ছে তোমাদের ব্যারাকপুরে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এয়ারফোর্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই র্যালিতে অংশগ্রহণ করবে বিস্তারিত দেখে নিয়ে। এরপর গুরুত্বপূর্ণ আপডেট, কলেজের সহ অধ্যাপক পদে সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। তো তোমরা যারা সেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, দরখাস্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। নেক্সট দেখে নাও, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 10,277 জন ক্লার্ক, কোন পদে কটি শূন্যপদ রয়েছে। খুবই ইন্টারেস্টিং এবং লেটেস্ট আজকের পাতার একটি গুরুত্বপূর্ণ আপডেট। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 10,277 জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে
যে গুরুত্বপূর্ণ আপডেট আমি 12 পাতায় তোমাদের সংক্ষেপে একটু বলে দিচ্ছি এই ব্যাপারটি নিয়ে। নেক্সট দেখে নাও, এআই বেসড ওয়েব ডিজাইনিং পদে 35,321টি চাকরি রয়েছে। তোমরা যারা এআই বেসড ডিজাইনিং নিয়ে আগ্রহী রয়েছো, খুব শীঘ্রই কোর্সগুলো কমপ্লিট করতে চাও বা কমপ্লিট করার পর যারা বসে রয়েছো, এখান থেকে তোমরা যোগাযোগ করে নিয়ে কিন্তু বিভিন্ন নামিদামি কোম্পানিতে চাকরি করতে পারো। নেক্সট দেখে নাও, পুলিশ পরীক্ষার সাবকাস্ট বদল করার সুযোগ। তো এখানে তোমরা সাবকাস্ট বদল করার সুযোগ পাচ্ছ। সম্প্রতি রাজ্য সরকার 140টি সম্প্রদায়কে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি হিসাবে ঘোষণা করেছেন। তো ক্যাটাগরি লিস্ট তোমরা যারা ডাউনলোড করতে চাও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নিও। তো ফ্রেন্ডস, চলুন আমরা 12 নম্বর পাতায় দেখে নিব কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো ফ্রেন্ডস, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে 10,277টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের নিয়োগ করা হবে দুটি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন্স পরীক্ষা হবে। মেন পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই, ঠিক আছে। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা হবে। নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ নামিদামি যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে ভারতবর্ষে সেগুলোতে নিয়োগ হবে। যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবং এর সাথে দেখে নাও, কম্পিউটার অপারেশন, এছাড়াও ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডিপ্লোমা, এছাড়াও ডিগ্রি কোর্স পাস হতে হবে। স্কুল কলেজ ইনস্টিটিউটে কম্পিউটার এছাড়াও ইনফরমেশন টেকনোলজি একটি অন্যতম বিষয় হিসেবে নিয়ে থাকলে কম্পিউটার ডিগ্রি এছাড়াও ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস না হলেও হবে। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের সরকারি ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। অবশ্যই এগুলোতে তারা একটু নজর রেখেছেন। এক্ষেত্রে তোমাদের যেটা বয়স তারা চেয়েছেন 1/8/2025 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে হলে তোমরা প্রত্যেকে এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন ব্যাংকে কটি শূন্যপদ রয়েছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 35টি শূন্যপদ রয়েছে এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 164টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে তারা কিন্তু এখানে উল্লেখ করেছেন। তো ফ্রেন্ডস, অবশ্যই রিকোয়েস্ট করব পিডিএফটা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও। এবং এর সাথে তারা পরীক্ষার সিলেবাসটাও রেখেছেন এবং কোন কোন জায়গা থেকে তারা প্রশ্ন রাখবেন সেটাও এখানে উল্লেখ করে দিয়েছেন। নেক্সট আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারি কোন কোন চাকরির জন্য তোমরা এখনও দরখাস্ত করতে পারবে এবং আপকামিং কোন কোন পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখে নিব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে। এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি দপ্তর এবং তার যোগ্যতা এবং শূন্যপদ, শেষ তারিখ এবং ওয়েবসাইট প্রত্যেকটা জিনিস তারা এখানে রেখেছেন। পিএসসির পক্ষ থেকে এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস যারা করে রয়েছে, এছাড়াও যারা মাধ্যমিক কমপ্লিট করে রয়েছে, ক্লার্ক এবং রাজ্যের সরকারের সহ শিক্ষক পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। এছাড়াও লেটেস্ট যে আপডেট, রেলে টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলে টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 6,180টি শূন্যপদ রয়েছে। শেষ তারিখ 7/8/2025, অর্থাৎ খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করবে, সময় খুব কম। এছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো ইন্টেলিজেন্স অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10 তারিখ লাস্ট ডেট রয়েছে, খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনগুলো জমা করবে যারা আগ্রহী রয়েছে। এছাড়াও ডিএসএসএসবি এর মাধ্যমে শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সময় খুব কম রয়েছে, খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4,987টি শূন্যপদ রয়েছে। তো ফ্রেন্ডস, এভাবেই কিন্তু প্রত্যেকটি পোস্টের নাম, যোগ্যতা, শূন্যপদ এবং আবেদনের শেষ তারিখ এখানে তারা রেখেছেন। তোমরা চাইলেও ভিডিওটাকে স্টপ করে নিয়ে দেখে নিতে পারো। নেক্সট আমরা দেখে নেব বর্তমান কেন্দ্র এবং রাজ্যে কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে তার লিস্ট। তোমরা অবশ্যই এগুলোর দিকে একটু নজর রাখবে। যারা যে পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করে বসে রয়েছো, প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটাকে স্টপ করে নিয়ে তোমরা দেখে নিতে পারবে।
তাছাড়া আমি বলে দিচ্ছি যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে আপকামিং পরীক্ষা রয়েছে। স্কুল সার্ভিস এসএলএসটি পরীক্ষা 7 এবং 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর 2024-এর যেটা পরীক্ষা ছিল সেটা 9 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিএসসি মিসলিনিয়াস সার্ভিস 2023-এর মেন্স পরীক্ষা 31 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া পিএসসির পক্ষ থেকে যে সমস্ত পরীক্ষা রয়েছে এখানে কিন্তু তারা রেখেছেন, এবং WBCS 2024 পিলি পরীক্ষা 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তো অবশ্যই যদি আপডেটগুলো একটু ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার এইরকম বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো ফ্রেন্ডস, কোনো পোস্ট সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।